ভাঁড়ে আরাবুল পার্টির কেউই না এবং পার্টিতে কোনোদিনও দায়িত্ব পাবে না। আচ্ছা, আহসান মোল্লাটা কে? সে গাঁজার ব্যবসা করত, ফ্যান্সি ডিল খায়, হিরোইনির ব্যবসা করে, সেই আসানের নাম করছে না তো? ভাঁড় একের নেতা মানে আমার বিধানসভার নেতা, আমরা এই তিনটে অঞ্চল আমরা বিধানসভার সঙ্গে যুক্ত। তাদের গলার টুঁটিটা যদি এইভাবে ধরা হয়, শুধু বেরোবে আরাবুল আরাবুল, আরাবুলদা আরাবুলদা। নিজের বুতি নিজের অঞ্চলে কত বড় এসেছে ও নেতা, একটা চোর সব নিজের অঞ্চল। যারা তোলা তোলা এবং চুরি করায় সাহায্য করে তারা চোরের থেকেও আরো বেশি চোর। ভাঁড়ে আরাবুল পার্টির কেউই না এবং পার্টিতে কোনোদিনও দায়িত্ব পাবে না, এটা আপনারা লিখে রেখে দেন। ভাঁড়ের পার্টি শওকত মোল্লাই দেখবে এবং তাঁর নির্দেশে চলবে এবং তাঁর নেতৃত্বে আমরা চলবো। আরাবুল কোনো ফ্যাক্টর না, এই রাজ্জাক মোল্লা বলে গিয়েছিল, সেই ঘটনাই বলছি, ওরা ট্র্যাক্টর। কিন্তু হাইকোর্ট তো অর্ডার দিয়েছে যে আরাবুলকে ব্লকে পঞ্চায়েতে ফিরে আসে এবং তাকে সভাপতি দায়িত্ব পালন করার। সে হাইকোর্ট দিয়েছে, আসুক না, আমরা আসতে মানা করছি না তো, আসুক না, থাক না, বসুক না, কিন্তু মানুষ তৃণমূলের মানুষের সঙ্গে নেই, আমরাও নেই। আপনারা তো ওর বাইরে ও জেলে থাকাকালীন আমরা জিতেছি, ওর নেতৃত্বে আমরা জিতেছি, ওর নেতৃত্বে আমরা হেরেছি 21-এ, আর শওকত মোল্লার নেতৃত্বে আমরা জিতেছি ও না থাকাকালীনই। ওটা চোর, চিটিংবাজ। আরাবুল ইসলাম বলছে আমি ভাঙড় 2-এ যাচ্ছি, তা ভাঙড় 1-এর নেতাদের মাথা ব্যথা কেন? ভাঙড় 1-এর নেতা মানে আমার বিধানসভার নেতা, আমরা এই তিনটে অঞ্চল আমরা বিধানসভার সঙ্গে যুক্ত। আপনারা দেখুন না এই তিনটে অঞ্চলে কত ভোটে লিড দিয়েছি আমরা। অবশ্য নিজের বুতি নিজের অঞ্চলে কত ভোটে এসেছে ও নেতা, একটা চোর সব নিজের অঞ্চল জিততে পারে না। আসল কথা হলো পয়সার পাচ্ছে না, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, ব্যয় করে টাকা লেদানোর হচ্ছে না। যে নিজের বুথ জিততে পারে না, যে নিজের অঞ্চল জিততে পারে না, সে তৃণমূলের নেতা বলে দাবি করলে আমরা মানব না। আগে ওর অঞ্চল জিতে আসুক, ওর বুথ জিতে আসুক, তারপর ভাঁড়ের নেতৃত্ব দেবে ও। আপনারা তো আরাবুল ইসলামের নামে এত অভিযোগ করছেন, তার নামে এত অভিযোগ, তবু দল থেকে কেন সাসপেন্ড করা হচ্ছে না? সেটা ওপর নেতৃত্বের ব্যাপার বলে আমরা চিন্তা করি, সেটা ওপর নেতৃত্ব ভাবছে। আমরা লোকালের জায়গা নেই, নিজের বাড়ি যদি ঠিক না থাকে ফাঁকায় গিয়ে মনোনীত করলে হবে নাকি? নিজের বুথ জিততে পারে না, নিজের অঞ্চলে কত ভোট হেরেছে আপনারা বলুন না, ভাঁড়ের কি নেতৃত্ব দেব? সারা নিজের অঞ্চলের থেকে গিয়ে এতে দাঁড়িয়ে গেছে, বেহতায় গিয়ে দাঁড়িয়েছে, ছেলের নিয়ে গিয়ে দাঁড় করে গেছে, জানি এখন হেরে যাবো। এবং লোকসভায় কত ভোট হেরেছে দেখুন না ওখানে ওর অঞ্চলে। সোমবার আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতিতে এসেছিলেন, যা লোক ছিল, বলছে আগামীকাল বৃহস্পতিবার তার দ্বিগুণ লোক হবে, আরো বেশি মালা পড়াবে, কি বলবেন? সে বৃহস্পতিবারে আপনারা দেখে নেবেন কি হবে। বিরোধীরা বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? আরাবুল তৃণমূলী লোক না, তার গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? পার্টির থেকে অনেকদিন আগে বাদ দিয়েছে ওকে। আচ্ছা, আহসান মোল্লাটা কে? আমি একটা আহসান মোল্লাকে চিনতাম। সে নাটা করে রোগা প্যাং প্যাঙে ছেলে ছিল এবং আরাবুল ইসলামের পায়ের ধারে পড়ে থাকতো এবং সে গাঁজার ব্যবসা করত, ফ্যান্সি ডিল খায়, হিরোইনির ব্যবসা করে, সেই আসানের নাম করছে না তো? কোন আসান? একটা আসান আরাবুলদার পায়ের ধারে পড়ে থাকতো এবং সে ফ্যান্সি ডিল খায় এবং যত রকম 2 নম্বরই ব্যবসা, খালের ধারে তার বাড়ি, সরকারি জমিতে বসবাস করে। সেই সমস্ত ভদ্রলোকেরা যদি বড় বড় কথা বলে যে আরাবুল ইসলামকে চিনি না, তাদের গলার টুঁটিটা যদি এইভাবে ধরা হয়, শুধু বেরোবে আরাবুল আরাবুল, আরাবুলদা আরাবুলদা। এই সমস্ত ভদ্রলোকেদের সম্বন্ধে বেশি কথা না বলাই ভালো। বলছে আরাবুল ইসলাম চোর, সে তোলাবাজ বলে আরাবুল ইসলামকে নিশ্চয়ই তারা চুরি করার সাহায্য করেছে। তারা যে চোর বলছে আরাবুল ইসলাম তোলাবাজ, নিশ্চয়ই আরাবুল ইসলামকে তোলায় তারা সাহায্য করেছে এবং চুরি করায় সাহায্য করেছে। যারা তোলা এবং চুরি করায় সাহায্য করে তারা
চোরের থেকেও আরও বেশি চোর তারা। তাদেরকে আগে জেলে ভরা দরকার এবং কঠোর শাস্তি দেওয়া দরকার। এদের ভাঁড়ে রাখাই উচিত না। আর আমি প্রথমেই বলবো, এদের আগেও একদিন বলেছি, এই সমস্ত ছোট ছোট লিডার যারা এখন বলছে তাদের প্রত্যেকের গলাটা টিপবেন। এবং আপনারা তো ভাঁড়ের সমস্ত মিডিয়া ভাই, আপনারা ভাঁড়েরই ছেলে, আপনারা সমস্তটাই জানেন। সমস্তটাই আরাবুলের হাত ধরে পা ধরে তারা তৈরি হয়েছে। এখন ওপার থেকে একটা তোলাবাজ এসে তাদের মদত দিচ্ছে এবং ফোন করে বলছে, এই জানিস আমি ওপর থেকে সব ঠিক করে এইছি, এই করে দেবো সেই করে দেবো। এবং প্রত্যেকটা মেম্বার প্রধানদের তাদের হুমকি দিয়ে বলছে, এই অমুক দিনই না লোক না এনলে তোদের দেখে নেবো, এই আবাসের ঘর দেবো না। এগুলো কি ভদ্রলোকের কথাবার্তা নাকি, না পলিটিশিয়ানদের কথাবার্তা? আবাসের ঘর কি ওনার বাবার দেওয়া নাকি? আবাসের ঘর দিচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, তিনি দিচ্ছেন আবাসের ঘর। এবং ওনার আমলে এই যে যিনি ভদ্রলোকরা বলছেন, এনারা কেউ এই সার্ভেতে করেনি, করেছিল বিগত দিনের যে সমস্ত বোর্ডের প্রধান মেম্বার ছিল আনারা নাম ভেঙে এখন বলছে আমরা দিচ্ছি ঘর। তোদের ক্ষমতা থাকে কই, এখন একটা দিয়ে নূতন দেখা না। 2024 সালে যে নির্বাচন হয়েছে, বলছে আরাবুল ইসলাম ছাড়াই ভাঙড়ে লক্ষাধিক ভোটে জয়লাভ হয়েছে এবং সেটা শওকত মোল্লা করেছে, আরাবুল ইসলাম থাকলে হতো। শোনেন, ভাঙড় মানে তৃণমূল কংগ্রেস, ভাঙড় মানে আরাবুল ইসলাম। এবং আগে যে তিনজনার জুটি ছিল, ওহিদুল ইসলাম, নান্নু সাহেব এবং আরবুলদা, তিনজনার জুটিতে চলতো। যখন তারা কোভিডে মারা যায় দুজনা, তারপরে আরাবুলদা হাল ধরে। এবং এই যে আইএসএফ যারা বলছে, আইএসএফের যারা জন্ম দিয়েছে, আইএসএফের জন্ম দিয়েছে ক্যানিংয়ের লোক। যদি আব্বাস ভাইকে যদি না মারতো ওখানে, তাহলে এই আইএসএফের জন্ম হতো না। ক্যানিংয়ে আব্বাস সাহেবকে মারা হয়েছে, মেরে আইএসএফ ওখান থেকে জন্ম করেছে, তারা ভোটে লড়ার সাহস পেয়েছে। এবং যে ভদ্রলোকের ওখানে মেরেছে তাকে কোনো দিন জিজ্ঞাসা করবেন, ওই ক্যানিংয়ের শাহেনশাহকে, যে আপনি মারার ফলে এই আইএসএফের জন্ম হয়েছে। ভাঙড়ের লোক বলছে